হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে তালতলা মার্কেটে আসছি, দেখতে পারতেছেন ঈদের ভিড় এখনো লেগে আছে। মানুষ আর মানুষ, কোটি কোটি মানুষ। এখানে আসলে মনে হয় ঢাকা শহরের সব মানুষ এখানেই চলে আসছে। হ্যাঁ, সর্বশ্রেণীর মানুষ সর্ব ধরনের কেনাকাটা করতেছে এবং এত বেশি গ্যাদারিং যে এখানে আসলে মানুষের দাঁড়ানো বন্ধ যাইতেছে না। হ্যাঁ, ঢাকা শহরের 50% মানুষ এনেই চলছে এবং এমন অবস্থা, এমন কেনাকাটার ধুম হয়ে যাবে, বুঝতেই পারতেছেন। অথচ ঈদ কিন্তু শেষ, ঈদের পরে এই অবস্থা, তাহলে ঈদের দিন কি ছিল? তো ভিউয়ার্স, এই যে ঈদের দিন এই যে খিলগাঁও মার্কেট থেকে বেরোই এই গলিতে ঢুকলাম। অ্যাকচুয়ালি এটা কি খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, মানে হচ্ছে বেড়াবাঙ্গা, বেড়াবাঙ্গা পপুলার নেম বেড়াবাঙ্গা। যাই হোক, এখানে রাস্তায় কি সুন্দর লাইটিং, এটা হচ্ছে ঈদের লাইটিংয়ের সৌন্দর্য মনে হচ্ছে যা। এবং এটা মোটামুটি যতদূর চোখ যাচ্ছে লাইটিং চলছে, তো সুন্দর একটা দৃশ্য, গর্জিয়াস, ভালো লাগতেছে। এত বড় লাইটিং আসলে খুব কমই দেখা যায়। আমি আসলে এর আগে এত বড় লাইটিং দেখি নাই। বিয়ে শাদী তো হয়, কিন্তু এত বড় হয় না। এটা আবার অনেক বড়, একদম পুরাটা রাস্তায় গভর্নমেন্ট স্কুলটা পর্যন্ত আর কি। এখানে পুরনো স্মৃতিচারণ করতে আসলাম। আসলে ঈদের সময় প্রচুর ভিড়ভাট্টা আছে এখানে, প্রচুর ভিড়ভাট্টার মধ্যে আসলে এই ভিউটা তুলতেছে আর কি। আর অন্ধকার, যার কারণে লাইটটা আর কি সৌন্দর্য আরও বেশি লাগতেছে আর কি। এটা হচ্ছে ওই গার্লস স্কুলের মাঠ। এখনও গভর্নমেন্ট স্কুল আসতে বহু দেরি, কিন্তু লাইট তো চলছে সর্ব জায়গায়। তো ভিউয়ার্স, আমরা আসলে হাঁটতেছি, স্মৃতিচারণ করতেছি এবং ঈদের আনন্দ উপভোগ করতেছি। ঈদের পরের দিন আজকে, তো সেই আনন্দ উপভোগ করতেছি। তো ভিউয়ার্স, এই যে গভর্নমেন্ট স্কুল বরাবর, খিলগাঁও গভর্নমেন্ট স্কুল বরাবর এই যে রাস্তা যেটা আপন কফির দিকে বেরোয়, সেখানেও খুব সুন্দর লাইটিং। আসলে লাইটিংটা খুবই এনজয়েবল। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন এরকম খুবই সুন্দর এবং জাঁকজমকপূর্ণ রাস্তা, ঈদের আমেজে ভরপুর। ও, এটা মসজিদ ছিল, এটা তো সেই দিনও দেখছিলাম। ভিউয়ার্স, এটা মসজিদ ছিল, যেটা মনে হয় ভেঙে ফেলেছে, নতুন করে করার জন্য। মসজিদ আছে পিছনে, আছে, এটা নতুন করে করবো হয়তো। যাক, একটা নতুন দৃশ্য দেখলাম। মসজিদটা পুরনো একটা মসজিদ, এটা মনে হয় আবার একটু রেনোভেশনের কাজ চলতেছে। রাস্তাঘাট আগের মধ্যে আছে, সুন্দর দৃশ্য। আশেপাশে নতুন নতুন দোকান, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান, হচ্ছে অবস্থা। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন প্রচণ্ড ভিড়। আসলাম হচ্ছে ওই পপাইস কফি হাউস, কিন্তু এখানে প্রচুর ভিড়, জায়গা নেই, নিচেও নাই উপরেও নেই, তাই ওয়েট করতেছি সিট খালি হওয়ার। আরেকজনের ওয়াশরুমে গিয়েও হতাশ, ওয়াশরুমও তার পছন্দ না। প্রচুর ভিড়ের জায়গায় আমরা এখানে অনেকক্ষণ পরে আসলে বসতে পারছি, জায়গাটা খালি পেয়েছি। এখন আমরা একটু আড্ডা মারতেছি, কিন্তু প্রচুর ভিড়, আশেপাশে মানুষ, তো প্রচুর ভিড়। এখন সে দেখতে পাচ্ছেন আসলে কি ধরে থাকেনি কষ্টে। দুজনের একটা প্লেস, বেশি প্লেসের দরকার নাই, তাই ভাবলাম দুজনের একটা প্লেসে বসে পড়ি। প্রচুর ভিড়ভাট্টা চলছে জীবনরকম সময়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আবার রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আপনাদের সাপোর্ট না পাইলে তো আমি আসলে আগ্রহ রাইভেল দিচ্ছি। আমার চ্যানেলের সাকসেস খুবই কম, আচ্ছা ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। গরমের মধ্যে এখন আপাতত এটি একটা ভালো প্লেস। আর সময় বাড়ার সাথে সাথে মানুষও বাড়তেছে, আবার কিছুক্ষণ পর হয়তো বা কমে যাবে। আমি এটা বলতে চাই, আমি অনেক এক্সস্টেড, প্রচণ্ড গরম আসাটা খুব স্বাভাবিক, কারণ হচ্ছে বৈশাখ মাস শুরু হয়ে যেতেছে। কিন্তু সেই সাথে সাথে একটু ঝড় বাদলও চাইতেছিলাম যে হোক, যেই কটা চুল আছে মাথায়, ঝড়ের বাতাসে একটু উড়ুক। চুল একটু কমে গেছে, কথা সত্য, যে এটা নিয়ে ভবিষ্যতে আমি একটা কিছু করবো, দুজনেই আমরা করবো, এটা আশাবাদী আমরা। যাই হোক, এখন এই ভিড়ের মধ্যে আর কি কোনো মতো একটা জায়গা পাইছি, এটাই বিশাল কিছু। আর পাঞ্জাবিটা চেঞ্জ করছি, এটা একটু সুতি, তাই এটা করলাম। যদিও পাঞ্জাবি পরলে আমার গরম লাগে, এই অবস্থা। তো ভিউয়ার্স, এই যে দেখতে পারতেছেন, অতি গরমে অতি ঠান্ডা করবো, এটা আমাদের বাইরের গরম আর ভিতরের ঠান্ডার সাথে একটা ক্ল্যাশ হইতেছে। এটা আমাদের ঠান্ডা লাগার একটা সম্ভাবনা আছে।
অতি ঠান্ডার সাথে অতি গরমের একটা ফাইট। আর এই ক্ষেত্রে কী হয়, ভিতরে ঠান্ডার এই জয়লাভ করে। বাইরে হয়ে গেলাম ভিতর থেকে। ভিতরে সামান্য একটু ঠান্ডা ছিল, কারণ এসি খুব একটা ভালো কাজ করতেছিল না, আর বাইরে তো গরম। এ হচ্ছে অবস্থা, প্রচুর ভিড়। ঢাকা শহরের এত কঠিন যানজট, এটা ঈদের দিন খিলগাঁও আসলে বোঝা যায় আর কি। সকল ঘোরাঘুরি শেষে অত্যন্ত ক্লান্ত অবস্থায় আমরা এখন বাসার দিকে চলে যেতেছি। হাতে দিলে গেছিলাম খিলগাঁও থেকে, তার আগেই চলে আসছি। তো আমাদের ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তুমি কিছু বলবো? আমার কোনো চ্যানেল নাই, ভবিষ্যতে খুললে আমাকেও সাবস্ক্রাইব করেন। আপাতত আমার চ্যানেলে আছে, তাই আমাকে সাবস্ক্রাইব করলে ওরা পাই যাবেন, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমরা চাইবো আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, কারণ রাস্তায় লাইট নেই, এই যে এখন আসছে। তাহলে এখন আল্লাহ হাফেজ, নেক্সটে আবার দেখা হবে আবার নতুন কোনো মজার ভিডিওতে। টাটা।